গত গত ২-১ দিন আগে ফেস দ্য পিপল একটি টক শো দেখলাম যে বাংলাদেশের একজন দায়ী স্কলার আবু তওয়া মোহাম্মদ আদনানের স্ত্রীর সাক্ষাৎ। সেখানে তিনি তার স্বামীর ব্যাপারে অনেক কমপ্লেন বা অভিযোগ করেছেন। আসলে আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, যে স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য পরিপূরক। একজনের প্রতি আরেকজনের হক বা অধিকার রয়েছে, আবার অর্থাৎ স্বামীর প্রতি যেমন স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর প্রতিও স্বামীর হক রয়েছে। এই হক বা অধিকারগুলি আদায় করার চেষ্টা করে। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের ময়দানে নারীরা জাহান্নামী হওয়ার যত কারণ, তার মধ্যে অন্যতম হলো কাসরাতুল লানি ওয়া তাকফুরুনাল আশির, যে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবে। যতই তাদেরকে দেওয়া হোক না কেন, তারপরেও তারা অকৃতজ্ঞ। এখন বিবাহের ক্ষেত্রে বা আসলে আমাদের দেশের নারীরা একটু স্বামী ভক্ত, এবং তারা অনেক সময় স্বামীর ভালোবাসায় অন্যকে শরীক মানতে চায় না। কিন্তু আল্লাহর বিধান তো মানতে হবে। আর আল্লাহর বিধান আমরা বাহ্যিক অর্থে মানে আমাদের মেনে নেওয়া কষ্ট হলেও ওটার মধ্যেই কিন্তু কল্যাণ রয়েছে। আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাকে মানতে হবে। আর এই অপশন যেহেতু পুরুষকে আল্লাহ পাক সে অধিকার দিয়েছেন, নারীকে দেন। দুনিয়ায় আগের জামানার নবীরাও কিন্তু একাধিক বিবাহ করেছে। আর এই জামানায় আল্লাহ পাক অধিক পরিমাণ অপশন কিন্তু দেন নাই, একটা লিমিট পর্যায়ে দিয়েছেন। সেই লিমিটের মধ্যে পুরুষের যে অধিকার আল্লাহ দিয়েছেন, সেই অধিকারের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আর নবীরা কিন্তু কখনো স্ত্রীকে প্রহার করেন। এজন্য স্বামী হিসাবে নিজেকে বড় আলেম বা দায়ী শুধু দাবি করলেই হবে না। স্ত্রীর হকগুলি আদায় করার পাশাপাশি প্রহার থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাদেরকে প্রহার না করার যতটুকু পারা যায় বোঝানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইস্তাওসাউ বিন নিসাই খায়রা, তো তোমরা নারীদেরকে বোঝাও, ফা ইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, তাদেরকে বাঁকাহাট থেকে তৈরি করা হয়েছে। এদেরকে মেরে প্রহার করে তো সোজা করা যাবে না। আর একজন আলেম তো কখনোই একাধিক এই যে বিভিন্ন প্রহারের যে কমপ্লেন বা অভিযোগ, এটি আসলে খুবই দুঃখজনক। এটি একজন দায়ী হিসাবে তো কখনো করাই যাবে না। সেটি যেন না হয় সেদিকে খেয়াল করতে হবে। আবার স্ত্রীরও ধৈর্য সহনশীল হওয়া, অ্যাগ্রেসিভ বা রক্ষণাত্মক না হওয়া, ঠিক আছে? কারণ নেককার স্ত্রীরা কিন্তু স্বামীদের সংসার করেছেন যারা অত্যন্ত জালেম ছিলেন, তারা তো এত বড় পর্যায়ে জালেম। আবার অনেক নবীদের স্ত্রী একটু ভিন্ন রকম ছিল, সেক্ষেত্রে নবীরা কিন্তু ধৈর্য ধারণ করেছে। এই জন্য ধৈর্যের ফল হচ্ছে সীমাহীন। ধৈর্যের মাধ্যমে দুনিয়াতে যেমন সুখী হওয়া যায়, আখিরাতে এর মহান প্রতিদান পাওয়া যায়। এই জন্য আমরা যারা এই পারিবারিক ইস্যুগুলি যতটা সিক্রেট রাখতে পারবো ততই ভালো। এটিকে সামনে না নিয়ে আসাটাই ভালো, এবং ধৈর্যের সাথে সেটি মোকাবেলা করার চেষ্টা করা। একসময় কষ্ট থাকলেও অন্য সময় আল্লাহ